শীতকালের টাটকা শাকসবজি দিয়ে এরকম মজার মজার সবজি পাকোড়া অনেক বেশি মজা লাগে খেতে। আর আম্মুর হাতের এই ভেজিটেবল পাকোড়াটা খুবই মজা হয়। সো দেরি না করে আমি রেসিপিটা বলে দিই, খুবই ইজি। এখানে আম্মু হচ্ছে আলু, পেঁপে, তারপরে হচ্ছে গাজর, বরবটি, এগুলো সব হচ্ছে সুন্দর মতো কেটে নিয়েছে। তার সাথে একটা পেঁয়াজ এবং 4-5টার মতো কাঁচামরিচ কেটে নিয়েছে। তারপরে স্বাদ মতো লবণ, এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ দেওয়া হয়েছে। তারপরে 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচের মতো আদা বাটা, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর এটা হচ্ছে আম্মু ম্যাজিক মশলা দিয়ে নিয়েছিল। তারপরে এই সব কিছু দিয়ে 1 টেবিল চামচের মতো হচ্ছে রাঁধুনি লাল মরিচের গুঁড়াটা দিয়ে সব কিছু মেখে নিচ্ছে। সবজিগুলো সব একসাথে মাখানোর পর যখন এরকম পানি ছেড়ে দিবে তখন 1 কাপ পরিমাণে বেসন দিয়ে নিচ্ছে আম্মু এবং এটা ভালো মতো পুরো সবজিতে মিক্স করে নিতে হবে। এবং একটু আঠালো ভাব আনার জন্য আধা কাপ পরিমাণের ময়দা এখানে মিক্স করা হয়েছে। সব কিছু মিক্স করার পরে এরকম একটা কনসিস্টেন্সি আসবে। তারপর আম্মা আরেকটু হচ্ছে বেসন দিয়ে নিয়েছিল। তো এরকম একটা কনসিস্টেন্সি আসবে যে এটা ছুটে যাবে না, সুন্দর মতো হচ্ছে তেলে ছেড়ে দেওয়া যাবে। এরকম ভালো মতো পুরো সবজিটা মাখানো হয়ে গেলে আমরা হচ্ছে কড়াইতে তেল গরম করে নিব। তেলটা সুন্দর মতো গরম হয়ে গেলে তারপরে একটা একটা করে এরকম বড়ার মতো নিয়ে ছেড়ে দিলেই বাস হয়ে গেল সবজি পাকোড়া। একটু মিডিয়াম আঁচে ভালো মতো ভেজে নিলেই সুন্দর মতো হয়ে যায়। আর এই পাকোড়াটা সস দিয়ে খেতে খুবই মজা। সবজি আগে থেকে সিদ্ধ করে নেওয়ার ঝামেলা নেই, কিছু নেই, জাস্ট দিলাম আর হয়ে গেল। আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন। আর এটা বানানোর পরপরই শেষ হয়ে গিয়েছিল, এত মজা ছিল। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। আর মজার মজার টাটকা সবজি কিন্তু এসে পড়েছে, ট্রাই করে ফেলেন সবজি পাকোড়া। আল্লাহ হাফেজ।